আসসালামু আলাইকুম, হ্যালো সবাইকে। আজকে যে মার্কেট এত ডাউন এবং হচ্ছে যে ভোলাটিলিটি চলতেছে, এর পিছনে কারণ খুঁজে বের করব। ক্রিপ্টো মার্কেট প্রথমত ডাউন হওয়ার কারণ হচ্ছে একটা খুবই বাজে নিউজ আছে। দেখেন এখানে এক্স বাইন্যান্স সিইও চ্যাংপেং ঝাও সেন্টেন্স টু 4 months ইন প্রিজন। এখানে দেখেন যে তাকে 4 মাসের জেল দেওয়া হয়ে, এটা খুবই বাজে একটা নিউজ, যার কারণে হচ্ছে মার্কেট খুবই ভয়াবহ অবস্থা এবং হচ্ছে ডাউন হচ্ছে এবং সবাই প্যানিকড হয়ে যাচ্ছে এবং মার্কেট খুব ভোলাটাইল হয়ে যাচ্ছে। দেখেন এখানে যদি একটু পড়ে শোনাই যে এ ফেডারেল জাজ হ্যাজ সেন্টেন্সড ফর্মার বাইন্যান্স সিইও চ্যাংপেং ঝাও সিজেট টু 4 months ইন প্রিজন ফর ভায়োলেটিং ইউএস মানি লন্ডারিং লস। তাকে হচ্ছে একটা মানি লন্ডারিং লয়ে, ইউএসের যে মানি লন্ডারিং ল আছে যেটা ভায়োলেট করার ফলে চ্যাংপেং ঝাওকে বা সিজেটকে 4 মাসের হচ্ছে কারাদণ্ড দিয়েছে। এটা একটা খুবই বাজে নিউজ হওয়ার ফলে হচ্ছে মার্কেট খুবই ডাউনে আছে। ক্রিপ্টো মার্কেট আরও ডাউন হওয়ার দ্বিতীয়ত কারণ হচ্ছে এখানে দেখেন যে ইউএস জাস্টিস ডিপার্টমেন্ট চার্জেস রজার ভার উইথ ট্যাক্স ফ্রড। মানে হচ্ছে রজার ভার নামে একজন ক্রিপ্টো, যাকে জেসুস বলে, মানে সে ক্রিপ্টো একজন ইনভেস্টর, সে আপনার ট্যাক্স ফ্রডের কারণে তাকে ইউএস ডিপার্টমেন্ট জাস্টিস ডিপার্টমেন্ট তাকেও চার্জ ঘোষণা করেছে, যার কারণে হচ্ছে মার্কেট খুব ডাউনে আছে এবং হচ্ছে এটা খুবই একটা বাজে নিউজ। এই বাজে নিউজ থাকার কারণে অবশ্যই মার্কেট ডাউনের দিকে যাচ্ছে। ক্রিপ্টো মার্কেট ডাউন হওয়ার তৃতীয় কারণ হচ্ছে যে এখানে দেখেন দ্য মোমেন্টাম ট্রেড মে বি ওভার। এখানে বলা হয়েছে যে গত 6 মাসে যে একটা ক্রিপ্টো মোমেন্টাম ছিল, যে একটা হাইপ তুলেছিল বা একটা গতি ছিল, ওই হাইপটা কমে গেছে এবং কমে যাওয়ার ফলে হচ্ছে মার্কেটটা মোটামুটি ডাউনে যাচ্ছে। আমার মনে হয় যে মার্কেটে মোটামুটি একটা ভয়ের সিচুয়েশন তৈরি হয়েছে, তো আমাদেরকে বুঝে শুনে অবশ্যই হচ্ছে ইনভেস্ট করা লাগবে। ভিউয়ার্স, বর্তমান যে মার্কেটের অবস্থা, বর্তমানে এটাকে ফ্লাশ ক্র্যাশ বলা যায়। এখন বর্তমান হচ্ছে আপনার 52,000 এখানে নামতে পারে ফ্লাশ ক্র্যাশ, যদি এখানে একটা সাপোর্ট জোন আছে। আর আপনার হচ্ছে বর্তমানে $57,000 ঘোরাফেরা করতেছে। যদি আরও 2-1 দিন ডাউন হয় তাহলে আমরা আশা করি এটা 52,000 এর কাছাকাছি হচ্ছে এখানে নামতে পারে, 52 বা 54,000-এর মধ্যে থাকতে পারে। তারপর হচ্ছে আমরা একটু ওয়েট করার পরে হচ্ছে আমরা দেখি যে আসলে ইনভেস্ট করা যায় কিনা। সবাইকে অ্যানালাইসিস করে তারপর হচ্ছে ইনভেস্টে যাইতে হবে। হ্যাঁ, তো মোটামুটি এই হচ্ছে আপনার কারণ মার্কেট ক্র্যাশ করার জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।